السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতে পাকের দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বুল মালিকুল আজিমুল আল্লাহ অত্যন্ত দয়া পরবশয়ে করুণা করে আমাদেরকে হায়াতের মধ্যে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অমোঘ বিধান সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তির আলোয় মসজিদের মধ্যে বসার সামর্থ্য দান করেছেন। সে মহান মুনিবের দরবারে কৃতজ্ঞতার বাক্য উচ্চারণ করছি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র মাহে সফর মাসের প্রথম জুমা 6 তারিখ। আজকের জুমার আলোচনার অংশ হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান, অকাট্য বিধান, কিয়ামত পর্যন্ত আগত মানবতা মনুষ্যত্বের জন্য একমাত্র মহান বিধান কোরআনুল কারীমের 15 পারার শুরুতে সন্নিবেশিত সূরা বনী ইসরাঈলের একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নং 14। আপনারা জানেন আমি আপনাদের সামনে কিয়ামতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, ঠিক না? আজকে তারই একটি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে যে বিষয়টি আলোচনা করব তার নাম হচ্ছে আমলনামা। কি বলেন? আমলনামা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইসব, আমাদের প্রাত্যহিক জীবন, ইহকালীন জীবন এক সময় শুরু হয়েছে মায়ের পেট থেকে আগমনের মধ্য দিয়ে, আর এক সময় শেষ হয়ে যাবে শেষ নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে। বিশেষত এবং সাধারণত মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয়, শরীয়তের বিধানের মোকাল্লাফ হয়, তখন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত, এই সময়টা, এই জীবনটা, এই হায়াতটা একদিন মানুষকে তার এই জীবনের কড়াগণ্ডায় হিসাব দেওয়া লাগবে না? হিসাব নিয়ে ইনশাআল্লাহ তা আগামী জুমা আলোচনা হবে। আজকে আমার
আলোচনার বিষয় হচ্ছে এই জীবনের যে কর্মকাণ্ড আমি করছি এটা আমাকে দেখানো হবে। এটাকে বলে আমলনামা। কোরআনের পরিভাষা বলে কিতাব। কিতাব মানে লিখিত বস্তু, লিখিত জিনিস, ডকুমেন্টারি জিনিস। যেমন আপনি যদি 7 ডিসেম্বর জমি ক্রয় করেন, কেউ বিক্রি করেন, এটা প্রথমত একটা বায়নাপত্র হয়। এরপরে যখন ভূমি অফিসে রেজিস্ট্রি হয় বা কবলা হয়, এটার একটা চূড়ান্ত দলিল হয় না? দলিল হয়। যিনি ক্রেতা তিনি যতক্ষণ পর্যন্ত দলিলটা হাতে পাবেন না, তিনি ওই জমিনের মালিকানা দাবি করতে পারবে না। বর্তমানে একটা ভূমি মন্ত্রণালয় বিধান আছে দলিল দেওয়ার জমিনটা। অতএব আপনি উঠে পড়ে লাগবেন কখন দলিলটা আসছে। দলিল আপনার হাতে আছে, জমিন আপনার আছে, কথা নিচ্ছে। আমাদের ইহকালীন জীবন যেভাবে আমরা পরিচালনা করি না কেন, এই জীবনের একটা লিখিত দলিল, লিখিত কিতাব তৈরি হচ্ছে। যদি আমরা দেখছি না, বিশ্বাস করতে হবে এই দলিলটা কিয়ামতের কঠিন ময়দানে আপনারটা আপনার হাতে, আমারটা আমার হাতে দেওয়া হবে। ঠিক আছে? এই কথার উপরে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 14, দ্বিতীয় পৃষ্ঠা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাবটা পড়ো। কাকে বলছেন? যার কিতাব তাকে বলছে, যার দলিল তাকে বলছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। কাফা মানে সাফিসিয়েন্ট, যথেষ্ট। তোমার কিতাবটা তোমার হাতে দেওয়া হবে, দেওয়ার পরে বলবেন তুমি পড়ো। এই হলো আয়াতের অনুবাদ। প্রথমেই আপনাদের সামনে আমি উপস্থাপন করছি কিতাব যে আসলে সত্য, আমাদের জীবনের আমলনামাসমূহ লেখা হচ্ছে, এই কথাটা কোরআনের বক্তব্য দ্বারা সাব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর কোরআনে কি আছে না? এতগুলো আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের জন্য আছে হাফিজিন, মানে সংরক্ষক দল, তদন্তকারী দল, পর্যবেক্ষক দল। হাফিজ পর্যবেক্ষক, সংরক্ষক, হেফাজতকারী। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের জন্য আছে পর্যবেক্ষক দল। আছে না নাই? সে দল কে? তারা দুনিয়ার কোনো মানুষ নয়, কোন দেশের নাগরিক নয়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, তাদের পরিচয়ও তারা লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যেটা করছো তারা সেটা জানে। কারা? ফেরেশতারা। কিরামান কাতিবিন, লেখক, ফেরেশতা যারা, তারা আমরা যখন যা করছি তখন কি করেন? জানেন। তো না জানলে লিখবেন কেন? কি কথা ঠিক কিনা? এটা বাংলাদেশের তদন্তকারী সংস্থানে ঘটনা একরকম, লিখে দিল আরেক রকম, একজনের দোষ আরেকজনের উপর চাপাই দিল, এরকম হবে না। ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। সূরা বনী ইসরাঈলের আয়াতের পরে আছে, একজনের অপরাধ আরেকজনের কাঁধে চাপিয়ে দেওয়া হবে না। একজনের অপরাধ দ্বারা আরেকজনকে অপরাধী করা হবে না। যে অপরাধ করছে তার নাম, ঠিকানা, গোষ্ঠী সহ প্রতিবেদন, ছবি, সুরত সহ আল্লাহ তাআলার ফেরেশতারা সংরক্ষণ করছেন। এই কথা বিশ্বাস হয়?
সম্মানিত হাজিরিন, আরেকটু ভয় আরো গভীর বিশ্বাস হবে। এটা সূরা আল ইনফিতার আয়াত 10, 11, 12, কোরআন মজিদের 30 পারার 5 নম্বর সূরা। সূরা কাফে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। সূরা কাফ কোরআন মাজিদের 26 পারা। সম্মানিত ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, মানুষকে আমি সৃষ্টি করেছি। মানুষকে কে সৃষ্টি করছে? আল্লাহ। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, নাফস মানে অন্তর, তুওয়াসবিসু মানে অন্তর দিয়ে, অন্তঃস্থল থেকে, মনের মণিকোঠায় অত্যন্ত গোপনে সংগোপনে যে চিন্তা করে, কল্পনা করে, পরিকল্পনা করে, আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের সেই সকল কল্পনা পরিকল্পনা, দুনিয়ার কোনো তথ্য সংস্থা, কোনো প্রতিবেদনকারী, কোনো সংরক্ষক পর্যবেক্ষক, দুনিয়ার কেহ আলো বাতাস জানার আগে আমি আল্লাহ জানি। কে বলছেন? ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার গাড়ের মধ্যে যে রগ আছে, গ্রীবা, গাড়ির যে রগ, শাহরগ, এটা তার যত কাছে, আমি আল্লাহ তার জন্য তার চেয়ে অনেক কাছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি মনে করছেন রাতের অন্ধকারে, গহীন জঙ্গলে, অত্যন্ত উঁচু পাহাড়ে, দুর্বিদ্ধ প্রাচীরে, মানুষের আড়ালে আবডালে, দুনিয়ার কোনো মানুষের অজান্তে কোনো কল্পনা করবেন, পরিকল্পনা সিদ্ধান্ত করবেন, চক্রান্ত ষড়যন্ত্র করবেন, দুনিয়ার কোন মানুষ না জানতে পারে, কিন্তু একমাত্র যে সত্য জানেন তিনি কে? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, কাঈদ মানে বসা, উপবিষ্ট। আল্লাহ তাআলা বলছেন, তোমার ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন পর্যবেক্ষক দলের সদস্য বসা আছে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ইয়ামিন মানে ডান, শিমাল মানে বাম, কাঈদ মানে বসা। ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, এই পর্যবেক্ষক দল ফেরেশতা কিরামান কাতিবিন বসা আছেন। বসে বসে তুমি কি করতেছ, কি বলতেছ, কোথা কি করতেছ, এগুলা তারা পর্যবেক্ষণ করছেন। পর্যবেক্ষণ করে করে তোমার আমল নামাটা, এই কিতাবটা তারা লিখছে। কি কথা লিখি না? কোরআনের আয়াত তো, কোরআনের আয়াত, সূরা কাফ আয়াত নম্বর 16 থেকে 18। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যে কোনো শব্দ উচ্চারণ করো, ইচ্ছায় অনিচ্ছায়, আবেগে অনুরাগে এবং শয়নে শোভনে, যখন যে শব্দ উচ্চারণ করছেন, যে বাক্য বিনিময় করছেন, আল্লাহর ফেরেশতারা কিরামান কাতিবিন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটা শব্দ তারা লিখে বলতেছে। পর্যবেক্ষণ দল পর্যবেক্ষণ করে প্রতিবেদন লিখছেন, শাস্তি এটা অন্তর্ভুক্ত করছে। এই কথা লিখি না? সময় তো বাইসব, আমাদের কি হোশ আছে? না। দুনিয়ার কোনো শক্তি আপনার অপরাধ সম্পর্কে না জানলেও, আমার অপরাধ সম্পর্কে না জানলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার জন্য, আপনাকে জানার জন্য একটা ব্যবস্থা করে রাখছে। এই সারা জীবনে এই তদন্ত প্রতিবেদন চার্জশিট কিয়ামতের কঠিন ময়দানে আপনারটা আপনার হাতে, আমারটা আপনার হাতে দেওয়া হবে। দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ার জন্য তুমি আজকে যথেষ্ট। তাফসীর বিন কাতাদা বলেছেন এই আয়াতের তাফসীরের মধ্যে, দুনিয়াতে কোনো ব্যক্তি অক্ষম হলেও, অশিক্ষিত মূর্খ হলেও, যে ব্যক্তি আমলদার নেককার, ওই ব্যক্তি ওই দিন তার আমলনামা ভরতে পারবে। সম্মানিত ভাই সব, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা।
সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 13 আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। উনুক বলা হয় গর্দানকে, গাঁট। প্রত্যেক ব্যক্তির আমলনামাটা, কিতাবটা তার গাড়ের সাথে লাগানো থাকবে, ঝুলন্ত থাকবে। ওয়ানুখরুজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এবং কিয়ামতের দিন ওই কিতাবটা তাকে খুলে দেওয়া হবে, খুলে তাকে দেয়া হবে পড়ার জন্য। তার সে খুলতে বা দৈত্যে বিলম্ব না হয়, অসুবিধা না হয়। সম্মানিত ভাই সব, কোরআনের এই সব আয়াতের মাধ্যমে সাব্যস্ত হলো মানুষের আমলনামা সত্য। কি বলেন? আমলনামা সত্য। আমি যে আপনি যে আজকে এই বৃষ্টির মধ্যে মসজিদে আসলাম, ফেরেশতারা এগুলো দেখতেছে না? এটাও লিখতেছে। কে কখন আসতেছেন সেটাও লিখতেছে। এর আগে আসার পর কী করলাম সেটাও দেখতেছে। আপনি বা আমি যিনি যেখানে যে কাজ করছেন, ভালো মন্দ, খারাপ, অপরাধ, সওয়াব, সবগুলো ফেরেশতারা দেখছেন। দেখে দেখে তারা নোট করতেছেন, প্রতিবেদন তৈরি করছেন, সার্চশিট প্রস্তুত করছেন। সম্মানিত ভাই সব, এই জন্য আমাদেরকে আমাদের কর্মকাণ্ডকে পবিত্রতম, পরিশুদ্ধতম করা প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইনফিতার আয়াত নম্বর 5, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কিয়ামতের সেদিন মানুষ অবহিত হবে, জানবে সে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ সে পরকালের প্রয়োজনে করেছে, কি কি অপরাধ করেছে, কি ভালো কাজ করেছে, কি খারাপ কাজ করেছে, কি গুনার কাজ করেছে, কি সওয়াবের কাজ করেছে। সবগুলো সেদিন মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত এই আমলনামার মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে সে দেখতে পাবে এবং জানতে পারবে। আলিমাত নাফসুম মা হাদারাত, সূরা তাকবীর আয়াত নম্বর 14, 30 পারা 4 নম্বর সূরা। আলিমাত নাফসুম মা আহদারাত, সে যা যা কাজ করেছে তা তা সেখানে উপস্থিত দেখতে পাবে, হাতে পাবে, হাতের মধ্যে তাকে দেয়া হবে। কি অস্বীকার করা যাবে? না, অস্বীকার করা যাবে না। এরপরে অস্বীকার করবে। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সূরা আল কাহাফ, কোরআন মাজিদের 16 পারায় আছে। সূরা আল কাহাফ আয়াত নম্বর 49। কি মনে থাকবে? আয়াত নম্বর 49 সূরাতুল কাহাফ। আল্লাহ তাআলা বলছেন ওয়াউদিয়াল কিতাব, কিতাব সেদিন তাকে দেয়া হবে। কিতাব কোনটা? আমলনামা। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, কিতাব যখন তাকে দেয়া হবে তখন সে বিরক্ত বোধ করবে, ভীত সন্ত্রস্ত হবে, সে অমনোযোগ হবে, অস্বীকার মনোভাব তার থাকবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি কোরআন আয়াত তো? তখন তারা বলবে এটা কোন জাতের কিতাব, এরকম আমলনামা, আমার ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য, দৃশ্যমান অদৃশ্য, কোনো কাজ বাকি রেখে নাই, সবগুলো লিখে ফেলছে। এটা কি কথা হইল? লিখছেন কি? কিরামান আতিবিন। তার কি আপনার বংশের লোক, আপনার এলাকার লোক, আপনার দলের লোক? না, তারা আল্লাহর ফেরেশতা। তারা অদৃশ্য, আপনার সাথে দৃশ্যমানের দেখা সাক্ষাতের, কথাবার্তার, টেলিফোন টেলিগ্রামের, অর্থনৈতিক লেনদেনের কোনো সম্পর্ক ফেরেশতার সাথে নাই। আপনার কাজে আছে, আপনি দেখবেন না। আছে না নাই? সম্মানিত ভাই সব, এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কারিশমা। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ তাআলা বলছেন সে ব্যক্তি জীবনে প্রত্যেকটা মুহূর্তে, ছোটকাল থেকে বড়কাল পর্যন্ত, তরুণকালে, যুবককালে, কিশোরকালে, কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে
যে যে কাজ করেছে সবগুলো কাজ সে সেদিন উপস্থিত দেখতে পাবে, না হবে না? ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কারো প্রতি কোনো জুলুম করবেন না। সে ব্যক্তি যে কাজটা করছে ওই কাজটা তাকে লেখা হয়েছে, যে কাজটা লেখা হয়েছে ওই কাজটা তাকে দেওয়া হবে, যেটা দেওয়া হবে সেটা তাকে পড়তে বলা হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সম্মানিত ভাই সব, সেদিন আমলনামা দেওয়া হবে। কীভাবে দেওয়া হবে? এই কথা কোরআন মজিদের মোটামুটি দুইটা জায়গায় আছে। এক জায়গায় আছে সূরা আল-ইনশিকাক, কোরআন মজিদের 30 পারা 7 নম্বর সূরার মধ্যে, আরেকটা আছে সূরা আল-হাক্কা 29 পারা সূরার মধ্যে। আল্লাহ তাবারaka ওয়া তাআলা সূরা আল-ইনশিকাকের মধ্যে বলছে আমলনামাটা তাকে দেওয়া হবে খোলা অবস্থায়। একটু আগে বললাম কারো আমলনামা দেওয়া হবে ডান হাতে, কেমন? ডান পাশে। আর কারো আমলনামা দেওয়া হবে ফিটের দিক থেকে ঘুরে আনি বাম হাতে। আচ্ছা বলেন, আপনাকে কোনো একটা জিনিস কেউ দিল, বা ছোটো বাচ্চা বা আপনার সমবয়সী, আপনি ডান হাতে দিলে খুশি হবেন না বাম হাতে দিলে খুশি হবেন? হ্যাঁ, খুশি হবেন না? বাম হাতে যদি দে, বাম হাতিয়ান কি বেশি খারাপ জিনিস না, তবে এটা ডিজিনালের অন্তর্ভুক্ত, কি বলে, অসম্মানের অন্তর্ভুক্ত, ঠিক না? এই জন্য মানুষ বেশি খুশি হতে পারে না। সে বুঝে গেল যিনি বাম হাতে আপনার কিছু দিচ্ছেন বা টাকা দিচ্ছেন বা একটা কিলি ফান্ড দিচ্ছেন, বুঝে গেল যিনি দিচ্ছেন তিনি আপনাকে খুব বেশি অনার করেন না, ঠিক না? এই জন্য অসন্তুষ্ট হয়। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যে ব্যক্তির আমলনামাটা বাম হাতে দিবে তার কি হবে? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। সূরা আল-ইনশিকাকের আয়াত 7 নম্বর থেকে আয়াত শুরু হয়েছে কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তির আমলনামাটা তার ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তির হিসাবটা সহজ করা হবে। হিসাব কি হবে? লক্ষণ ভালো, কি বলেন? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যে ব্যক্তির আমলনামাটা তার ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তির হিসাবটা সহজ করে নেওয়া হবে। এরপরে হিসাব নিকাশ যখন শেষ হবে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ও ব্যক্তি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র যেখানে আছে জান্নাতের মধ্যে সেখানে চলে যাবে। সেখানে সে আনন্দ উল্লাস করতে থাকবে, আনন্দ ভোগ করবে, তার কাছে খুবই লাগবে, মনে ভালো লাগবে, ও ব্যক্তি পার হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? তখন ডান হাতে আমলনামা আপনার আমার কি গায়ে যদি হবে? বংশগত প্রচেষ্টা দিয়ে হবে? অর্থকরী টাকা জোর দিয়ে হবে? শক্তি সামর্থ্য কায়েমি স্বার্থ দিয়ে হবে? না, সেগুলো দুনিয়ার আমলের, ইমানের, একিনের, চিন্তার, বিশ্বাসের, আকীদার, চেতনার উপর নির্ভর করে দেয়া হবে। ওই ব্যক্তি, কোন ব্যক্তিটা ডান পাশ থেকে আমলনামা পেতে পারে ওই ব্যক্তিকে সৎ মানুষ, নেককার মানুষ, সত্যবাদী মানুষ, সৎ পথের মানুষ, নামাজি মানুষ, পরেজগার মানুষ, হক্কানি মানুষ, ওই সমস্ত লোকদেরকে আমলনামাটা কোন দিক থেকে দেওয়া হবে? ডান দিক থেকে। দেওয়ার পরে এই ব্যক্তি আনন্দ চিত্তে তার পরিবার পরিজনের কাছে চলে যাবে, সেখানে সে খুশি থাকবে। আর ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ব্যক্তির আমলনামাটা তার পিছন দিক দিয়ে বাম হাতে দেওয়া হবে। কোন হাতে? বাম হাতে। আপনি যদি বাম হাতের কাজ করেন, বাম দিকে চলেন, বামপন্থী কাজ করেন, তখন আমলনামাটা অবশ্যই বাম হাতে পাবেন। কষ্ট পাওয়ার কোনো কারণ থাকবে না, কারণ আমল যেরকম আমলনামাও সেরকম। কি বলেন? আমল যেরকম আমলনামা সেরকম, জীবন যেরকম জীবননামা সেরকম হবে, কর্মকাণ্ড যেরকম প্রতিবেদন সেরকম হবে। যার
অপরাধ যেরকম তদন্ত প্রতিবেদন সাবসেট সেরকম হবে। ফেরেশতারা কোনো পক্ষপাতিত্ব করবেন না, কোনো ভুল করবেন না। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যারিহি ওয়াসাবা ইয়াদু সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, যে ব্যক্তির আমলনামা তার পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে, ইয়াসলা সুবুরা, সে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হবে, ওয়া ইয়াসলা সাইরা, সে জাহান্নামে প্রবিষ্ট হবে। কারণ ইন্নাহু কানা ফি আহলি মাসরুরা, সে তো দুনিয়ার মধ্যে তার পরিজন নিয়ে, আত্মীয়গণ নিয়ে, তার গ্যাং নিয়ে, সে তার বন্ধুমহল নিয়ে, সে তার কিশোর গ্যাং নিয়ে বিভিন্ন রকম আনন্দ উল্লাসের জীবনযাপন করছে, অন্যায় অপরাধ করছে, বিভিন্ন রকম অপরাধ জগতের সাথে যে জড়িত ছিল, সম্পৃক্ত ছিল, অপরাধ জগতের সিন্ডিকেট সদস্য ছিল। এই কারণে সে আজকে বাম হাতে আমলনামা পাইল এবং বাম হাতে আমলনামা পেয়ে ইয়াসলা সাইরা, সে জাহান্নামে দাখিল হতে বাধ্য হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে করো। নিজের যে একটু মিলিয়ে দেখো, আমার আমলনামাটা আমি কি ডান হাতে পাবো না বাম হাতে পাবো, আমি আমাকে পার করতে পারবো কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন। কি আমরা পারবো? সম্মানিত ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সেদিন মানুষ যখন ইনিবিনে কথা বলতে চাইবে, ইতস্তবোধ করিবে, তার আমলনামা নিয়ে সে বিভিন্ন রকম সুতনাতা ধরিবে, বলতে চাইবে এগুলো আমি করি নাই, ফেরেশতারা মনে আমনে লিখে ফেলছে, ছোটো বড়ো সব লিখে ফেললো, এটা কি কথা হইল? মানুষ তখন আমলনামাটা পড়তে চাবে না, বা যারা পড়তে পারবে না সে বিভিন্ন রকম কথা বলতে চাইবে। কোরআন মজিদে এর কয়েকটা জায়গায় কথা বলছেন, সূরা ইয়াসিনে, সূরা জুমারে, সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন, সূরা ইয়াসিনে, আল-ইয়াওমা আকমালতু লাকুম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আফওয়া ফাহুন শব্দের বহুবচন, ফাহুন শব্দের অর্থ হলো মুখ, সোয়াল যেটা দিয়ে কথা বলি এটাকে কি বলে? মুখ বলে। নাখতিমু মানে খতম মেরে দেওয়া, খতম করে দেওয়া, ক্লোজ করে দেওয়া, লক করে দেওয়া। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিন আয়াত আপনাদের পরিচিত, সেদিন তার মুখের মধ্যে আমি তালা মারে দেব, মুখের জবান শক্তিকে লক করে দেব, মুখমণ্ডলকে ক্লোজ করে দেব, সে কোনো কথা বলার শক্তি সে পাবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ দিয়ে কথা বলতে পারবে না। যে মুখ দিয়ে জীবনে সে এত কথা বলল, সেদিন কিয়ামতের মাঠে মুখ দিয়ে কোনো কথা বলার শক্তি তার থাকবে না। কি কথা ঠিক কিনা? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন হাত কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত কথা বলবে, পা কথা বলবে, চামড়া কথা বলবে। ইয়াওমা তাশহাদু আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, সেদিন চোখ কথা বলবে, কান কথা বলবে, ত্বক চামড়া কথা বলবে, পা কথা বলবে। ওই চামড়া তার মালিকের বিরুদ্ধে, চোখ তার মালিকের বিরুদ্ধে, কান তার মালিকের বিরুদ্ধে, পা তার মালিকের বিরুদ্ধে, হাত তার মালিকের বিরুদ্ধে রাজ সাক্ষী হিসেবে কাজ করবে। তাফসীরে এই শব্দটা লিখছে, সাক্ষী হিসেবে কাজ করবে, সাক্ষী দিবে সে এই কাজগুলো করছে। এবং আল্লাহ তাআলা তো জানেন কোনো সাক্ষীর দরকার ছিল না। এরপর আমলনামা দেওয়া হবে, করতে বলা হবে, আমলনামা লেখা দেখবে। এরপরেও ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাক্ষ্য দেওয়াই, ওখানে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাব্যস্ত করবেন যে তুমি অপরাধগুলো করছো। কি কথা লিখেছেন? অপরাধগুলো করছো, এই অপরাধ প্রমাণ করেই তাহাকে সেদিন জাহান্নামে দেওয়া হবে। সময় তো ভাই সব এই সবগুলো কোরআন আয়াত বলছে। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজাল, কোরআন মাজিদ 30 পারা আয়াত নম্বর 7 এবং 8। যে ব্যক্তি একটা যাত্রা পরিমাণ ভালো কাজ করছে, ওইটাও সে দেখবে,
যে ব্যক্তি একটি অত্যন্ত অণু থেকে ছোট অনুপরমাণু পরিমাণ ভালো কাজ করছে বা খারাপ কাজ করছে, ওই ব্যক্তি যিনি কাজটা করছেন তিনি সেখানে হাতে নগদ এটা পাবেন, দেখতে পাবে, এবং ওই নিরিখে তার হিসাব নিকাশ হবে। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বা করুণা ছাড়া কোনো ব্যক্তি পার পাবে না। সময় তো ভাই সব, আসুন আমাদের ইহকালীন জীবনের আমলনামা, চার্জশিট, তদন্ত প্রতিবেদন যাতে খারাপ না হয়, ভালো হয়, যাতে ভালো হয়, এই জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা, আমল আখলাক, চিন্তা বিশ্বাস, আদর্শ চেতনা দরকার আছে না নাই? জীবনটা হতে হবে সুন্দর, পরিশুদ্ধ, পরিচ্ছন্ন, নামাজি, ফরজগার, তাকওয়াবান, দিনমুখী, ইসলামমুখী, কল্যাণমুখী। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করে, করুণা করে আমলনামাটা ডান হাতে দিয়ে আমাদেরকে সহজ হিসাব নিকাশ দিয়ে জান্নাত দান করবেন। অন্যথায় সেদিন যদি থেকে যায় বা ঠকে যায়, হারিয়ে যায়, হেরে যায়, সেখানে উদ্ধার করার মতো কোনো ব্যবস্থা কি থাকবে? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করুন, করুণা করুন। আমরা আমাদের জীবনযাত্রাকে সুন্দর করি, নামাজগুলো আদায় করার চেষ্টা করি, সৎ পথে চলি, সত্য কথা বলি, হক হালালে চলি, হক পথে চলি, সৎ পথে চলি। আমাদের ছেলেমেয়েগুলোকে সৎ পথে চলার চেষ্টা করি। আজকের শিশু, কিশোর, ছাত্র, যুবক ইসলাম থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। বিভিন্ন রকম সাইবার অপরাধ, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মোবাইল জগতের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম, আওলাদ প্রজন্ম অনেকটা নষ্টের দিকে, ধ্বংসের দিকে। তাদেরকে যদি আমরা হেফাজত না করি, দায়িত্বশীল ভূমিকা পালন না করি, যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আফসোস করে কোনো লাভ হবে না। আজকে পরিস্থিতি এমন দাঁড়াইছে, মা বাবা একসাথ হয়ে সন্তানকে হত্যা করেছে। কি কথা ঠিক কিনা? সন্তান একসাথ হয়ে মা বাবাকে হত্যা করছে, স্বামী বিষ প্রয়োগ করে স্ত্রী সন্তানকে হত্যা করছে। এরকম দুর্বিষহ দুর্ঘটনা, অমানবিক নিষ্ঠুর আচরণ বাংলাদেশে করছে এবং সাগনিয়ত করছে। এগুলো কেন হচ্ছে? আখিরাতের প্রতি মানুষের ভয় না থাকার কারণে, আল্লাহ তাআলার প্রতি মানুষের ভয় না থাকার কারণে, মানুষের চিন্তায় চেতনায়, আদর্শ বিশ্বাসে, আপাদ মস্তকে, মানুষের যাপিত জীবনে এবং আচরণিক জীবনে ইসলামিক মূল্যবোধের প্রতি, ইসলামের সাজা শাস্তির প্রতি, পরকাল জীবনের জবাবদিহির প্রতি মানুষের ভয় তাকওয়া না থাকার কারণে মানুষ যে কোনো রকমের অপরাধ করছে, অপরাধ জগতের সাথে সম্পৃক্ত হচ্ছে। ছেলে সন্তানগুলো আওলাদ পর্যন্ত দিনমুখী, ইসলামমুখী রূপে গঠন না করার কারণে ওই সন্তানের কারণে মা বাবা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মা বাবা স্ট্রোক করে মারা যাচ্ছে, অর্থাৎ সন্তান মা বাবাকে হত্যা করছে, অর্থাৎ মা বাবা সন্তান হত্যা করছে। কি কথা ঠিক কিনা? আমাদের সামাজিক জীবনকে, আমাদের পারিবারিক জীবনকে, আমাদের ব্যক্তিগত জীবনকে বিভিন্ন রকম বিষমুক্ত, বিভিন্ন রকম কলঙ্কমুক্ত, বিভিন্ন রকম কণ্টকামুক্ত করতে হলে আমাদেরকে ইসলামের মূল্যবোধের, কোরআন এবং সুন্নাহর, হাদিসের, নামাজ, কালাম, ইমান, আকীদা এইগুলোর বাইরে যদি আপনি অবস্থান করেন, তাহলে আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন, জাহান্নামের অধিবাসী হবেন, বামাতে আমলনামা পাইতে বাধ্য হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ইহকালীন জীবনকে কোরআনমুখী, সুন্নাহমুখী, ইসলামমুখী, নামাজি, তাকওয়াবান, ফরজগার করে দিন। হাযা মিন ইনদি ওয়া ইলমুস ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।